সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, গত 27 জুন 2021 খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে। উক্ত চিঠিতে মূলত নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে শ্রেণীভিত্তিক। তো এখানে এই অ্যাসাইনমেন্ট কাজের সাথে আরেকটি তথ্য কিন্তু চেয়েছে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে। যেহেতু নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে, তো আমরা জানি যে অষ্টম সপ্তাহের পর্যন্ত অ্যাসাইনমেন্ট কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক্সেল ফরম্যাটে একটি ছকের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য কিন্তু চেয়েছে। তো এইটি আপনাদেরকে 30 জুন 2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তথ্য সংগ্রহ করে জমা দিতে হবে। এখানে আঞ্চলিক পরিচালকগণ মাওসিতে পাঠাবে। তো আপনাদের কাজ হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যগুলো, তার উপজেলার তথ্যগুলো তারা একসাথে করে সেগুলো আবার জেলা শিক্ষা অফিসে পাঠাবে। জেলা শিক্ষা অফিস আবার সেগুলো সমন্বয় করে পাঠাবে আঞ্চলিক উপপরিচালকের নিকট। তো এখানে ফরম্যাটটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইন ও ঠিকানা, এটি এক লাইন লিখতে হবে। তারপর ইমেইল নম্বর, মোবাইল নম্বর, আর এখানে ক্রমিক। তারপরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা, এটা শ্রেণী ভিত্তিক দিতে হবে, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এইভাবে 4টা শ্রেণীর এখানে দিতে হবে 4টা রোতে। আর ড্যাশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা। যেহেতু নবম সপ্তাহ চলছে, তো আমার অষ্টম সপ্তাহ পর্যন্ত কিন্তু অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তো আমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য কিন্তু পাঠাতে হবে। আর একটা বিষয় বলেছে যে সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমাদানকারী শিক্ষার্থীর সংখ্যা আর অ্যাসাইনমেন্ট জমাদান করেনি এমন শিক্ষার্থীর মোট সংখ্যা আর একটি মন্তব্য দিতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এক্সেল ফরম্যাটে দুটো দিয়ে রাখবো। একটি হচ্ছে আপনাদের কিভাবে কাজ করবেন প্রতিষ্ঠানের, সেটি দিয়ে দেব। আর একটি থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনারা প্রথমটি এটা ডাউনলোড করে আপনারা দেখবেন যে কিভাবে আমি তথ্যগুলো দিয়েছি। আর দ্বিতীয়টি আপনারা একদম ফাঁকা, এটি ডাউনলোড করে আপনাদের শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তথ্য এখানে দিতে পারবেন। তো আমি কিভাবে দিয়েছি আপনাদের একটু দেখাই। তো প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইন, ঠিকানা, এটা আমি এক লাইনে দিয়েছি। তারপর প্রতিষ্ঠানের ইমেইল নম্বর দিয়েছি। তারপরে প্রতিষ্ঠান প্রধানদের মোবাইল নম্বর আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে এক্সেলে যেহেতু আপনাদের আবার হার্ড কপি প্রিন্ট করে রাখতে হবে, সেহেতু আপনারা পেজ সেটআপে গিয়ে এখানে মার্জিন নর্মাল দিয়ে দেবেন, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ থাকবে, আর সাইজ এটি A4 থাকবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছকটি কিন্তু দেওয়া আছে। তো আমি আপনাদের সুবিধার্থে ছকটি প্রিপেয়ার করেছি। তো আমার বিশ্বাস এই ছকটি ডাউনলোড করলে আপনারা খুব সিম্পলি আপনার প্রতিষ্ঠানের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্যগুলো কিন্তু আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পাঠাতে পারবেন। দেখুন এখানে দেখেন ক্রমিক নাম্বার দিয়েছে 1, 2, 3, 4। তারপরে হচ্ছে এখানে যেহেতু বলেছে শ্রেণী ভিত্তিক, তো ষষ্ঠতে 120 জন শিক্ষার্থী, সপ্তমে, অষ্টমে, নবমে দিয়েছি। যেহেতু ষষ্ঠ থেকে নবম মোট 4 শ্রেণীর তথ্য চেয়েছে, তো এই কয়েকটা যোগ করে মোট 645 জন আমার শিক্ষার্থী আছে ষষ্ঠ থেকে নবম। আর অষ্টম সপ্তাহে আমার ষষ্ঠতে 120 জন আছে, এর মধ্যে 110 জন অ্যাসাইনমেন্ট নিয়েছে। তো আর অ্যাসাইনমেন্ট নিয়ে 110 জনের মধ্যে আবার প্রতিষ্ঠানে 100 জন জমা দিয়েছে, বাকি 10 জন জমা দেনকারীনি। সপ্তমে 105 জনের মধ্যে 100 জন নিয়েছে, জমা দিয়েছে 96 জন, জমা দেয়নি 4 জন। অর্থাৎ এইটা কিন্তু এই দুইটা যোগ করলে এটা মিলাতে হবে, মানে 100 যোগ 10, 110। তো এইভাবে আমরা দিয়েছি। 200 জনের মধ্যে 190 জন নিল, 180 জন জমা দিল, আর 10 জন জমা দেয়নি। ঠিক নবমে 220 জনের মধ্যে 200 জন অ্যাসাইনমেন্ট নিয়েছে, জমা দিয়েছে 190, জমা দেয়নি 10 জন। তো আপনারা এগুলো মোট যোগ করে দেবেন। তো এভাবেই কিন্তু আপনার অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে খুব সিম্পলি পাঠাতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। শীঘ্রই পরবর্তীতে আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে নাগাদ প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।